হেই ইয়ো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো বেসিক্যালি ভিডিওটা শুরু হচ্ছে আমার পার্কিং থেকে। দ্য রিজন অফ টুডেজ ব্লগ ইজ আজকে কিছু কাজ করাবো, আমার গাড়ির কিছু মডিফাই দিব। দ্যাটস ওয়াই ভিডিওটা অন করা, যদিও সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, বাট তারপরও দেখাই আপনাদেরকে। অলরেডি আপনারা অবশ্য বুঝেই গেছেন যে থাম্বনেল দেখে যে আজকে আমি কি করাতে যাচ্ছি। সো এটা হচ্ছে আরসিবি E2 ক্লাচ, যেটা আমি আমার জিএসএক্সআর ইনস্টল করবো আজকে। দ্যাটস ওয়াই আজকে বের হচ্ছি, যাবো একটু অটোমার্টে, দেখি ওনারা কি বলে, ইনস্টল করা যাবে কি না। ইঞ্জিন অয়েলও চেঞ্জ করবো। ইঞ্জিন অয়েল আমি ইউজ করি মোটুলের 7100 10W40, এটা ফুল সিনথেটিক, যথেষ্ট ভালো পারফরমেন্স দেয়। যদিও এটা ইন্ডিয়ান, আমি ফ্রান্সেরটা ইউজ করি, গতবার ফ্রান্সেরটা পাই নাই, দ্যাটস ওয়াই ইন্ডিয়ানটাই নিলাম, এই আর কি। সো চলেন যাই, বাকি কথা হচ্ছে আপনাদের সাথে একেবারে রাইড করতে করতে অথবা অটোমাটে গিয়ে। তো E2 ক্লাচটা সেট আপ করার পিছনে কিছু রিজন অবশ্যই আছে, যে রিজনগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত বলে আমি মনে করলাম। দ্যাটস ওয়াই ক্যামেরাটা অন করছি। আচ্ছা, যাই হোক, তো এই যে ক্লাচটা দেখতে পাচ্ছেন, সুজুকি ব্র্যান্ডের যতগুলো বাইকই আছে, আমি বেশ কয়েকটা বাইকই সুজুকির ইউজ করছি। দ্যাটস ওয়াই আমি জানি যে সুজুকি বাইকের একটা কমন প্রবলেম হচ্ছে আপনার গিয়ার শিফটিং, ক্লাচটা একটু হার্ড হয় জন্মগতভাবেই। বাট অন্যান্য গাড়ির আমি যত রাইড দিছি, অনেকগুলো গাড়ি আমি রাইড দিছিলাম, সবগুলো গাড়িতে আমার তেমন একটা প্রবলেম হয় না। অন্যান্য ব্র্যান্ডের গাড়িগুলোতে হয় কি, ক্লাচটা অনেক সফট থাকে, স্মুথ থাকে, বাট সুজুকির একটাই প্রবলেম আমি দেখছি, সেটা হচ্ছে ক্লাচটা একটু হার্ড থাকে, প্লাস গিয়ার শিফটিংটাও একটু হার্ড থাকে। দ্যাটস ওয়াই E2 ক্লাচটা আসলে ইনস্টল করবো চিন্তাভাবনা করছি, এই আর কি। বিকজ অফ E2 ক্লাচটা লাগাইলে অনেকটাই নাকি সফট হয়ে যায় ক্লাচটা। এখন বাকিটা লাগানোর পরেই বুঝতে পারবো যে আসলে কি সফট হয় নাকি ওয়েস্ট অফ মানি। যদিও অনেকগুলো রিভিউ দেখার পরেই আসলে E2টা লাগাচ্ছি, আর অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আসলে E2টা ইনস্টল করব। দেখি সামনের দিকে হয়তো বা ব্রেক সাইডটাও আসলে মডিফাই করার বা আপগ্রেড করার ইচ্ছা আছে, দেখা যাক। আর E2 ক্লাচটা লাগাইলে আসলে একটু সফট হয়, সফট হলে আসলে ভালো লাগে বিষয়টা। কারণ দেখা গেছে অনেক সময় আমরা জ্যামে থাকি, সিটি রাইড করতে হয়, সিটি রাইড করার সময় যদি ক্লাচটা হার্ড থাকে, তখন আসলে একটু প্যারা হয়ে যায়, হাতটা ব্যথা হয়ে যায়। সো E2 ক্লাচটা লাগাইলে একটু যদি সফট হয়, এই আর কি। যদিও আরসিবির প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ, সেম বাজেটে আমি যদি শুধু E2 ক্লাচের বাজেট দিয়েই হয়তো আমি ব্রেম্বো ফুল সেট আপ পেয়ে যেতাম, সামনে পিছে দুই দিকেই। বাট আরসিবিটাই লাগাইলাম বিকজ অফ রিভিউ ভালো। এখন বাকিটা লাগানোর পরে বুঝতে পারবো, এই আর কি। সো রাইট নাও এখন আছি ফিরিঙ্গি বাজার, যাচ্ছি একটু কদমতলি অটোমার্টের থেকে আগেও বেশ কিছু জিনিস আমার নেওয়া হয়েছিল। E2টা যদিও অটোমার্টেই ছিল, বাট আমি আসলে আরসিবি বাংলাদেশ থেকেই অর্ডারটা করে দিছিলাম। প্রাইসটা আসলে দুই জায়গাতেই সেম। যদি চিটাগাংয়ের ভাই ব্রাদার কেউ E2 কিনতে চান, আমি সাজেস্ট করব যে আপনারা একেবারে দেখে শুনে অটোমার্ট থেকেই নিয়ে যেতে পারবেন, এই আর কি। কারণ অনলাইনে দেখা গেছে একটা জিনিস আপনার ডিফেক্টেড পড়তে পারে বা প্রবলেম হইতে পারে, সেক্ষেত্রে পাঠানোটা বা দেওয়াটা একটা হ্যাজেল। দ্যাটস ওয়াই আপনারা সামনাসামনি দেখে নিলে সেটা আর প্যারাটা থাকলো না, এই আর কি। তো রাইট নাও এখন কদমতলি আসছি, যে সামনেই রোড ক্রস করলে অটোমার্টের যেই শোরুমটা ওইটাই পড়ে। আর ওদের সার্ভিস সেন্টারটা মেবি, ওদের অটোমার্টের সার্ভিস সেন্টারটা মেবি রোডের এই পাশে। হ্যাঁ, এই পাশেই মনে হচ্ছে, একবার আসছিলাম। আচ্ছা, গিয়ে দেখি যে আদৌ ঠিক আছে কিনা, সার্ভিস সেন্টার কি ওপেন আছে কিনা সেটা তো জানি না, গিয়ে দেখি। টমার্ট। তো রাইট নাও এখন গাড়ির ক্লাচটা, অরিজিনাল যে ক্লাচটা ছিল ওইটা খুলে ফেলা হয়েছে। এটাই হচ্ছে গাড়ির অরিজিনাল যে ক্লাচটা, ওইটা এখন আর আপ করা হচ্ছে আর কি। যদি এটা খুলতে গিয়ে প্রথমে গ্রিপ খুলতে হয়েছে,
আপনারা যদি গ্রিপ চেঞ্জ করেন তাহলে চেষ্টা করবেন গ্রিপটা চেঞ্জ করার আগে যেন ক্লাচটা লাগাই ফেলেন, তাহলে আর বারবার খুলতে হবে না। যদিও স্টকই বেস্ট, তারপরও E2 লাগাচ্ছি, দেখি কেমন পারফরমেন্স পাই, বাকিটা ইউজের পরে বুঝতে পারবো। তো রাইট নাও ঘটনা যেটা হয়েছে, আসছিলাম হর্ন আর হচ্ছে আপনার E2 ক্লাচটা সেট আপ দিতে, বাট এখন চিন্তা করতেছি যে মানে সামনের ফগ লাইট যেটা আমি ইনস্টল করছিলাম, এই ফগ লাইটটা পুরাটাই মানে একটা কালাম দিয়ে আপনার এখানের সাথে ফুল সেট করব। দ্যাটস ওয়াই পুরা গাড়ির কিটটাই খুলতেইছে। বেসিক্যালি GSX এর একটা যথেষ্ট ঝামেলাকর গাড়ি কেন বলতেছি, কারণ দেখা গেছে এই গাড়িটার পার্টসগুলো এমনভাবে অ্যাসেম্বল করা, আপনার একটা পার্টস খুলতে হইলে পুরা গাড়ির সব কিছুই খুলতে হয়। দ্যাটস ওয়াই একটু ঝামেলাকর কাজ, এই আর কি। এখন দেখি কতক্ষণ লাগে, আসছিলাম সময়ও একটু শর্ট ছিল, বাট এখন করাই যাব। আর হর্ন নিয়েছিলাম ড্যান্সর ওয়াটারপ্রুফ হর্ন, যেটা এটা সাউন্ড কোয়ালিটিটা যথেষ্ট ভালোই লাগছে। এখন দেখা যাক কেমন সার্ভিস দেয়, যদিও কোনো ওয়ারেন্টি দেয় নাই কোম্পানি থেকে। আর টেলটেডিটাও মেবি আজকে করে ফেলবো, বিকজ অফ টেলটেডি শীতকাল যেহেতু চলে আসছে, বর্ষাকাল নাই, এখন একটা প্যারা থেকে বাঁচি গেলাম আর কি। 2000 years later. সো রাইট নাও এখন টাইম যখন ঘড়িতে অলমোস্ট 10টা, কাজ প্রায় শেষ পর্যায়ে। যদিও আসছিলাম গাড়িতে হর্ন লাগাইতে, বাট টেলটেডি করবো, এই করবো সেই করবো করতে করতে অলমোস্ট 10টা বাজায় ফেললাম। গাড়ির ফাইনাল লুকটা যদিও এখন একটু একটু দেখেন আপনারা, বাট আপনাদেরকে সিনেম্যাটিক ভিউতে পুরোটাই দেখাবো দিনের বেলাতে, এখন দেখানো পসিবল হচ্ছে না, মশার কয়লার ধোয়া। মোটামুটি কমপ্লিট। সো আজকে মোট কাজ কী কী করছি সেটা একবার আপনাদের সাথে পুরো সেমরি। সেটা হচ্ছে ফার্স্টে আমি লাগাইছি হর্ন, ড্যান্সর ওয়াটারপ্রুফটাই লাগাইছি, প্রাইস নিয়েছে 1600 টাকা। দেন এই যে সুজুকির দুইটা লোগো 250 করে 500। দেন আপনার এই যে পিছনে টেল টেডের জন্য যে ফ্রেমটা, এটা নিয়েছিলাম 600, আর ইন্ডিকেটরগুলো 300, এই আর কি কস্ট। সো মোটামুটি দেখি। আর RCBর E2 ক্লাচটাও লাগাইছি আজকে, যদিও আমার কাছে তেমন একটা সফট মনে হচ্ছে না, বাকিটা ইউজ করে আপনাদেরকে ফিডব্যাক জানাবো ইনশাল্লাহ। সো রাইট নাও ক্লাচ লাগানোর পরে এখন জাস্ট রাইড দিচ্ছি র্যান্ডমলি একটা ফর দ্য পারফরমেন্স টেস্ট। ভালোই লাগতেছে, ক্লাচটা অনেক সফট হয়েছে, খুব মজা পাচ্ছি রাইড করে। আর গিয়ার শিফটিংটা অনেক স্মুথ লাগতেছে এখন আগের চেয়ে। এখন বাকিটা বলতে পারি না যে কি অবস্থা, কি ভালো না খারাপ, বাকিটা চালাইলেই বলতে পারবো কিছুদিন কি অবস্থা।